এই আলহামদুলিল্লাহ থেকে এত কথা আসছে, ভুলে গেছেন? বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা একটু শুরুতে বুঝবো। নবী চিনব আজকে, একটু নবী চেনা ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শুধুই নবী চেনানো আমার মাকসাদ না। বলে তো এটা কি মাকসাদ? কোনটা মাকসাদ? আর এক জায়গায় এখানে ঘুরেন কেন? এটার মাকসাদ আছে। ছোট্ট বাচ্চাদেরকে যখন হসপিটালে নেওয়া হয়, ডাক্তার যখন বুঝে ওকে ইনজেকশন দেওয়া লাগবে, ডাক্তার ধৈর্য ইনজেকশন ঢুকায় দেয়, ওর হাতে একটা চকলেট দেয়, আব্বু খাও খাও, একটা খেলনা দেয়, ওগুলো নিয়ে ব্যস্ত থাকে। ডাক্তার আস্তে আস্তে ইনজেকশন রেডি করে। যে রেডি হয় তো আস্তে জিজ্ঞেস করে, আব্বু জি আঙ্কেল পিঁপড়ার কামড় খাইছো? খাইছি। ব্যথা লাগে? না। ভাব। তো ডাক্তার বলে দেখো তো এরকম লাগে নাকি? তো আস্তে ঢুকায় দেয়। এখন একটু আগে মাস্তানি দেখাইছেন তো কানতেও পারে না। আবার এই চকলেটের ঘুষ খাইছে, খানার ঘুষ হলো দুনিয়ার সবচেয়ে মারাত্মক ঘুষ। এই ঘুষ খায় এখন তার কানতে শুনতে পারে না। তা আমি আপনাদের শুরুতে কিছুক্ষণ চকলেট খাও, কিন্তু এটা মনে করেন না যে চকলেট খাওয়াই ছেড়ে দেবো না। মতলব আর একটা সময় যখন হবে তা আস্তে করে ইনজেকশন ঢুকাইয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন চকলেট খাইতে থাকেন কিছুক্ষণ। নবী চিনি, চলেন নবী চিনি। নবী চেনার জন্য আমাদের বড়রা অনেক উদাহরণ দিয়েছেন সমাজ বাস্তবতায়, তো মানুষের বুঝতে সহজ হয়। এমনই একটা উদাহরণ আমি দেই, এটা খুব ভালো করে বুঝেন। এই উদাহরণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা, ওই যে ওনাকে পুরান ঢাকার বাবা, অঢেল সম্পদের মালিক। অঢেল তো বুঝেন হিসাব ছাড়া। বলেন এই বাবা নরম না গরম? টাকার একটা গরম আছে না? তো গরমের উপলক্ষ একটা পাই, বাবার একটাই মেয়ে। এখানে গরমের উপলক্ষ দুইটা। কেন? বাবার মেয়েদের প্রতি বাবাদের একটু আলাদা দুর্বলতা থাকে। তো মেয়ে এটা এক গরমের কারণ, আবার একমাত্র মেয়ে এটা আরেক গরমের কারণ। তো কারণ গরমের কয়টা পাইলাম? তিনটা। মালের কারণ একটা, মেয়ে হওয়ার কারণ একটা, একমাত্র মেয়ে হওয়ার কারণ আরেকটা। ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী, কারণ আরেকটা বাড়ছেনি। এখন তো বাপ রে বাপ, বাবা যেই গরমের গরম, আমি নাম দিছি 440 বাবা। 440 লাইন আছে না? ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। তা আমি এই বাবার নাম দিছি 440 বাবা। বলতো বলা পাইন কোন বাবা? এটা মুখস্থ রাখা লাগবে। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা, তো বলা লাগবে কোন বাবা। মাশাআল্লাহ। ওই বাবার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলেই তো শুরু হয় প্রস্তাব আসা। আর এমন বাবার মেয়ে প্রস্তাব তো আরো বেশি আসবে, কারণ বিয়ে করতে পারলে তো সব সম্পদ আমার, লাইন ধরার কথা। তো প্রস্তাব আসছে। এক লোক প্রস্তাব নিয়ে আইছে ঢাকায়। বাবা ঢাকায় কেন বলতেছি, আমার বলতে একটু সুবিধা হয় আর কি। তো প্রস্তাব নিয়ে আইছে একজন। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কেঠা? তো প্রস্তাব যে নিয়ে আসছে বলে আমি ছেলের খালু হই। কি হয়? আর কথা কয় না। যেই না খালু কইছে, বাপ রে বাপ, বেটা তো ওই 440 না, গরম এমন খেপা খেপছে বেটা। হই মিয়া, খালু আইছেন প্রস্তাব লিয়া? তো বেটা জিগে কেঠাইবো, কেঠাইবো কপলার বাপ পাঠা। তো কো চেতন খেলা করি তো হয়। তো গেছে যায় বাপরে কইতেছে, বাপরে বাপ যে গরম মাইয়ার বাপ, সুবহানাল্লাহ, তোমার পোলার প্রস্তাব লিয়া তুমি যাও। তো মেয়ের ছেলের বাপ আইছে কার কাছে? 440 বাপের কাছে। শাবাশ। তাই সে বলতেছে ভাই ওই যে পোলার বাপ আমি। আপনি এখন পোলার নাম জিগায়, মায়ের নাম জিগায়, বাপের নাম জিগায়, সব জিগাইছে। পোলা দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, বন্ধু বান্ধব কারা, সব শুই না, বংশ টংশ যা আছে শুই না, পোলা পছন্দ হয়েছে। আরে আমার মায়ের লাগে মিলে তো। এখন আপনারা কর বিয়া ঠিক। এই মেয়েকে যখন বাবা বিদায় দিবেন,
তো দেওয়ার সময় শাড়ি যে কিনে দিবেন সাজানোর জন্য, দামিটা দিবেন না কম দামিটা? কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই। তো শাড়ি কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েকে বিদায় দেওয়ার কথা। ঠিক আছে নি কথা? আরে গরম বাবা কেন, নরম বাবাও তো চাইবে মেয়েকে সবচেয়ে সুন্দর শাড়ি দিয়ে বিদায় দিতে সামর্থ্য অনুযায়ী, ঠিক না দোস্ত? একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া বিদায় দিতে পারে, তো আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা 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 জিনিস দিয়ে সাজায়া তারপরে আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলে কি সেরা? তো একটু শুনেন, কিন্তু আবারও মনে করায় দেয় এগুলো কিন্তু আমার উদ্দেশ্য না, এটি চকলেট। এটি কি এখন যা বলতেছি এগুলা কি চকলেট? ইনজেকশন পরে চকলেট খাই আবার যাইস গানা পেটে শুকব। আল্লাহ তাআলারও সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো। বলে কেমনে পাঠাবেন? বলে প্রস্তাব দিয়ে নেওয়া লাগবে। প্রস্তাব চায়া নিতে হবে আমার কাছ থেকে, কারণ দুনিয়ার মানুষের নেচার হচ্ছে ফ্রিতে কোনো জিনিস পাইলে দাম দিতে চায়। যে জিনিস অর্জন করা যত কষ্টের, সে জিনিসের মূল্য মানুষ তত বেশি দেয়। কথা ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত আমার নবীকে চায়া নিতে হবে আমার কাছে, প্রস্তাব দিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। মনে আছে নি? খালু মালু চলবে না, ছেলের বাপ দেওয়া লাগবে প্রস্তাব। তো বলে ছেলের বাপকে, আমার নবীর বাপকে? খলিল ইব্রাহিম। বলেন কে? শুনেন, একটা কথা আগে বুঝাই দিই। আমি আমার কথাগুলো কোরআনের আয়াত দিয়েই সাজাব। তো আমার একটা তরজেটা আগে বুঝাই, পরে আয়াত ফিট করি, তো মানুষের বুঝতে বেশি সহজ হয়। আমি যা বলবো মনে করেন আমি কোরআনেরই কিছু বলতেছি, ঘুরাইয়া বেসাইয়া বুঝা শেষ, এরপর আয়াত লাগাই দেয়। তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার নবীকে আমার কাছ থেকে চায়া নিতে হবে প্রস্তাব দিয়া। তো কে চাইবে প্রস্তাব? কে দিবে? বাবা। কে? বাবাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যেই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। হযরত ইসমাইল আলাইহিস সালাম রে বলে জমজমওয়ালা, কারণ পায়ের আগাতে জমজম বের হইছে। বলে সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার চায়া বসবো সবচাইতে বড়টা। খলিল এইবার চায়া বসছেন কাউসারওয়ালা। কি চায়া বসছে? বলেন কি চায়া বসছে? খলিল দোয়া করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বাইতুল্লাহ বানাইছে, একজন উপযুক্ত শিক্ষক দরকার, যে শিক্ষক বাইতুল্লাহর আশপাশকে এমন আবাদ করবে যে ওই আবাদির ঢেউ নূর সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এমন একজন শিক্ষক চাইছেন। বলেন প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। বলেন
আমি যা বলি তা বলেন, তা আপনাদের শুনতে মজা লাগবে, আমার বলতে ভালো লাগবে। বলেন প্রস্তাব পাঠাইছেন কে? পাশে কিন্তু বসা জাবিহুল্লাহ। কে বসা? জাবিহুল্লাহ মানে ইসমাঈল আলাইহিস সালাম। কই ইসমাঈল আলাইহিস সালাম পাশে বসা, আপনি বুঝলেন কেমনে? আমি কোত্থেকে বুঝলাম ভাই? ওই আয়াতের আগের আয়াতে এই কথা আছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, বানাই তো দোয়া করছেন, তো বোঝা গেল মূল কারিগর খলিল যেহেতু আছেন, সাথে যোগালি ইসমাঈল আলাইহিস সালামও আছে। তো বলেন প্রস্তাব পাঠাইলেন কে? কে? ওই প্রস্তাবের মধ্যে আমিন বইলা সুপারিশ লাগায়া দিয়েছেন জাবিহুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসের মধ্যে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? আবার মিলে মিলে বলেন প্রস্তাব পাঠালেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, বাবা, ছেলের বাপ, পোলার বাপ, মনে আছে তো? জাবিহুল্লাহ আমিন বলে সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে। আমিও দোয়া কবুল করলাম, আমি পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান জান, আপনার বাপ প্রস্তাব দিছে, আপনার ইচ্ছা আইছে, জান দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, খেয়াল কর। আবারও শুরু হয়েছে আরেক কথা, আয়াত পরে রিপিট কর, একটু দাঁড়ান, ইনশাআল্লাহ একটু দাঁড়ান। কি হইছে? আপনি তো নবী প্রধান অতিথি, প্রধান বক্তা। প্রধান বক্তা আসতে যদি একটু দেরি হয়, টাইম আসলে আসতে 10টা, জ্যামে আটকায় গেছে মাননীয় প্রধান